হ্যাঁ তাই তোমরা আছো না বেকুম ভালো আছেন তো আচ্ছা তো আজি আর ইমধ্যে কিছুক্ষণ ধর্ম আলোচনা ধর্ম হতা কইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনগর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি। তো এর মধ্যে আরো উপস্থিত আমরা জিয়ান অরিন্দম বিহার ইমদি সুন্দর করি না আগ্রে বহুত আগতনৈতি প্রতিষ্ঠিত 2010 সালের মধ্যে 2010 সালের মধ্যে প্রতিষ্ঠিত এবং এখন বর্তমানে বহুত বড় একটা জায়গা লইনে সুন্দর করি না গড়ে উঠে শৃঙ্খলাভাবে সেই বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর জ্ঞান অলঙ্কার ভান্তে মহোদয় এবং এর মধ্যে সেই বিহারের এই উপাধ্যক্ষ আর এর মধ্যে উপানন্দ ভান্তে মহোদয় এবং এর মধ্যে আরো উপস্থিত প্রজ্ঞালোক ভান্তে এবং ত্রিশলঙ্কার ভান্তে মহোদয় সহ ওনারা সহ এবং যারার উদ্দেশ্যে বিশেষ করে হারার উদ্দেশ্যে দেন। আচ্ছা তাহলে আর আবুরকিল দক্ষিণ ঢাকা নিবাসী নামমান কি দে মায়া রানী বড়ুয়া মায়া রানীর উদ্দেশ্য করে না মায়া রানী বিশেষ করে আর জিয়ান আবুরকিল দক্ষিণ ঢাকালি মায়া রানী বড়ুয়া আর হারুনের মা হয় রে আর হারুনেরও মা হই তোমার বর্গর নাম কি জানে নেলির বরত নেলিমা নেলির বরত তো নেলিমার উদ্দেশ্য করি না আজকের এই পুণ্যদান অনুষ্ঠান তথা এবং অন্যান্য যারা পরলোকগত ওই তার উদ্দেশ্যে আজকের এই পুণ্যদান তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি। তো এর মধ্যে তো ওই বেশিক্ষণ সময় নাই আর ওই নমিকে দেখান আরো খাস আছে তো ওনারা খন এনে কিছুক্ষণ ধর্ম আলাপ করছুম খন বিষয়ে হইম খন আর এই বিষয়ে কিছুক্ষণ ধর্ম আলাপ করছুম খন বিষয়ে যদি জানিবার থাকে খন আর এই বিষয় লই না ধর্ম আলাপ করি খন না তো নেকান কি করি না কইব কেন তোমার আপনি তো কোনো কিছু জানিবার থাকে বা কোনো কিছু সন্দেহ থাকে বৌদ্ধ ধর্ম বিষয়ে বা চলমান জীবন চলের উদ্বৃত্তি করে অথবা পূর্বীয় গড়িয়ে শুন হয়তো ইমধ্যে সন্দেহ জাগিতে পারে এই জাতীয় কোনো বিষয় যদি থাকে দেওয়া খন আর এই বিষয় নিয়ে ধর্ম আলাপ করতে হন মুরব্বী আচ্ছা জি ভালো লাগে কেন আসলে ওই এর মধ্যে আর বুদ্ধ যে ধর্ম দেশনা করে গিয়ে 45 বছর পর্যন্ত ব্যাকুনে ভালো ও অন্যান্য হনুমিকে দিয়ে কেন ফালাই দিবেন নয় ব্যাকুনে 84,000 ধর্মস্কন্ধ জীবন আছে ব্যাকুনে হলুদে নির্বাণমুখী ব্যাকুন হলুদে সন্মুখী নির্বাণমুখী ইয়ার কেন উপমা হলুদে এরকম ধরুন সাগরের মাঝখান সাগরের তুমি যদি হনুমিকে দিয়ে নোনা পানি মানে সাগর তুমি যদি হনুমিকে পানি লইলি যেহেতু লন না কেন বেকুনে নোনা পানি বেকুনে কি বানি নোনা পানি বেজতে আর এর মধ্যে কক্সবাজার তুললিও সেই নোনা পানি ওন্দি মিরসরাই এন্দি জিয়ান সাগর আছে এন্দি তুললিও কি সেই নোনা পানি ঠিক ইয়ান উপমাগান দেয়া গিয়ে এরকম বুদ্ধ যে ধর্মদেশনা গুণ দিগিয়ে ইগুন 84,000 ধর্মস্কন্ধ এই 84,000 ধর্মস্কন্ধ যেহেতু হন না কেন বেকুনে নির্বাণমুখী বেকুনে কোনমুখী নির্বাণমুখী তবে ইউনো পুদ্গল বেদে মানে মানুষ বেদে বা প্রাণী বেদে ধর্ম দেশনা গুণ ওই খারে খন্নান কলি উপকার তাইব এই অনুসারে ধর্ম দেশনা দিয়ে দেয় বিভিন্ন যুক্তি উপমা থিওরি দর্শন আলাদা আলাদা বিষয় ধর্ম দেশনা বা ধর্ম উপদেশ ওই কিন্তু প্রতিটি ধর্ম উপদেশেই কিন্তু সম্মুখী নির্বাণ মুখী তাহলে আরা ব্যাকুনে সেই নির্বাণ সাক্ষাৎ করি বেলায় সুন্দর করি বুদ্ধ যে নীতি আদর্শর কথা হইয়ে ইংগুলোতে দান শীল
ভাবনা আদি অনুশীলন গরম পড়ুদের কেনে তো দান্নান হলুদে ত্যাগ দান্নান হলুদে কি ত্যাগ ত্যাগ কান হলুদে কিরকম একেবারে সত্য ত্যাগ মানে এন্নানোর দান্নান গড়ি নে আয় আকান কিছু আশা করলি আশার মধ্যে বিভিন্ন আশা থাকে যেমন একান হতলুদে আয় এই দান্নান গড়ি দি এই দ্বারা আর জ্ঞাতি গোষ্ঠী তারা কিয় সুখী ওক তাহলে সুখী হোক দেখা যাতে পুণ্যদান করা হয় তবে এমনি পাশাপাশি যদি আরো যদি আরা প্রার্থনা করে দিই এই দানর পুণ্যর ফলে আরা নির্বাল লাভর হেতু উৎপন্ন ওক তো এই মধ্যে ইচ্ছে দুইয়েন আরো বোধ কি হয় ধরো দানাদি কুশল কর্ম সম্পাদন করি না প্রার্থনা করে দে এই দানর দ্বারা এখান আশা করে দে মানে ধরো একজনের একান ঘুষ দিয়ে এখন এখান উপহার দিয়ে আশা করে দে আরা এই ঘুষিয়েন দিদি ধরো বোধ কে এরকম নদে না আয় সরি করি শহর নদী ম্যানেজারেরও যদি আয় 2 কেজি আপেল লই যায় 2 কেজি কিলো যায় আপেল লই যায় আর এখানে প্রমোশন দিয়ে দিব না তবে আপেল দাদি এনো দান ইয়েনো কি দান কিন্তু এর মধ্যে আশা করি আছে দে এখানে কি আর বসে তার এখানে প্রমোশন করে দিব অথবা ওই মধ্যে দেখা যাচ্ছে এর মধ্যে কোনো কাম বিল ফাঁস নর এই বিল ফাঁস ওই বেলাই ইতি ওই গরম মধ্যে হাটল যদি তুন দুও হাটল লগিয়ে দে তারার উদ্দেশ্যে কিন্তু এই হাটল দান দিদি এনো শূন্য কিন্তু তার ভিতরে এখানে আশা আছে যে এই হাটলিউন দিনে ওই বিলিয়ন কি গরম পড়বো ফাঁস গরম পড়বো তলি মধ্যে কান তৃষ্ণে কান থাকি গিয়ে গুই তবে ইংরেজি ইউনো শূন্য বটে তবে এর মধ্যে তৃষ্ণা যুক্ত ইয়াঙ্গান কি যুক্ত তৃষ্ণা যুক্ত কিন্তু ইংরেজি বৌদ্ধ হদ দেখি দানাদি কুশল কর্ম সম্পাদন করতে একেবারে নিঃস্বার্থভাবে যদি দান দিতে এই ইংরেজি নির্মাণ লাভের হেতু হয় নিঃস্বার্থ কেন করি ইচ্ছে দুই প্রকার বলিতে বুকের ইচ্ছে আর বলিতে ত্যাগর ইচ্ছে বুকের ইচ্ছে হলো কি বোধকে ওখানে হয়তো বানতে কোনো কিছু ইচ্ছে করলেই তো তৃষ্ণা আসলে প্রতিটি ইচ্ছাই কোনো তৃষ্ণা নয় ও কোনো কিছু ফাইবের আশা ইয়াঙ্গান ফাইবের আশা করলি তলি তৃষ্ণা আর যদি হয় আয় তৃষ্ণা শূন্য এই দানর শূন্যর ফলে আয় যাবতীয় আর মনের ভিতরে জীবন লোভ দেশ মোহ আছে ইয়ুগুন ক্ষয় করি নির্বাণ এই ইচ্ছা গান কিন্তু তৃষ্ণার মধ্যে নভরে কারণ ইয়াঙ্গান তৃষ্ণা ক্ষয় করবে রে কি ইচ্ছা গান তো সে কারণে দানাদি কুশল কর্ম সম্পাদন করতে সবচাইতে বেশি শক্তিশালী পুণ্য বোধে যে দানের মধ্যে নির্বাণ শান্তি কি করে প্রার্থনা করে নির্বাণ অর্জন করিবার লাই সচেষ্ট হয় এবং নির্বাণ অর্জন করিবার লাই এই দানের দ্বারা আর লোভ দেশ মোহ হোক এবং সকল প্রাণী সুখী হোক এইরকম উদ্দেশ্য করি না যদি দানাদি কুশল কর্ম সম্পাদন করে ইয়াঙ্গানোর উচ্চ লেভেলের দান তাহলে ওনারা যখন কুশল কর্ম সম্পাদন করতে সন্ধান করলে ভালো হইব ইয়াং গরিবেনদের তবে বুদ্ধ মত হইলুদে ব্যাকুণ লক্ষ্য হলুদে নির্বাণ হলুদে স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুখময় জন্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহাদিকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে তো সে কারণে দানাদি কুশল কর্ম সম্পাদন করতে ব্যাকুণে কামনা করিবেন দে এবং প্রার্থনা করিবেন দে এই দানের দ্বারা আর ব্যাকুণুর নির্বাণ লাভর কি হোক হেতু উৎপন্ন হোক তাহলে নির্বাণী এখান ইচ্ছে তাহলে প্রতিটি ইচ্ছে কিন্তু তৃষ্ণা নয় নির্বাণী এঙ্গানোতে তৃষ্ণা ক্ষয় করি বেলায় কি ইচ্ছা কারণ নির্বাণে যখন তৃষ্ণা থাকিলে এখন নির্বাণতে নয় তৃষ্ণা ক্ষয় করিবে জিয়ে নিচ্ছে এই ইয়ানোরে তৃষ্ণা নয় ইয়াঙ্গানোর হতে এনে ইচ্ছে দুই প্রকার হইত না উপভোগের ইচ্ছে আর ত্যাগের ইচ্ছে এই ওনারে নির্বাণের দিকে লই যাবুদের তো এবার ওনারা দানাদি কুশল কর্ম সম্পাদন করতে এভাবে করিবেন তারপর শীল তাহলে শীল এমন ভাবে প্রতিপালন করিবেন শীল হলুদের নীতি আদর্শরা হয় শীল তাহলে শীল এখন বোধকে শীল বলতে জীবন আরা রুলস দিয়ে যে রুলস দ্বারা আরা লোভ দেশ মোহ ক্ষয়বু তাহলে নীতি তো বোর্ড ডিকেন আছে নীতির মধ্যে বোর্ড ডিকেন নীতি আছে না বোর্ড ডিকেন নীতি থাকলেও যে নীতি আদর্শ প্রতিপালন করলে আর মনের ভিতরে লোভ দেশ মোহ কি হয়ে যাবো কমি যাবুগুই ক্ষয় হয়ে যাবুগুই এই নীতি আদর্শ বুদ্ধ ব্যাকুণরে দিয়ে দেয় যদি ক্ষণকে যদি হয় মানে বুদ্ধ হইতে যেমন প্রাণী হত্যা নৈর্য
প্রাণী হত্যা করতে মানা করছি কিনলে এনে নয়, শুধু এই প্রাণী হত্যা করলে মানুষ অধপথে যায়, নরহত্যারে গই এবং ইউন দ্বারা চিত্ত কুলুষিত হয়, হিংসে জর্জরিত হয়। আর যারা প্রাণী হত্যা নগত্যি মৈত্রীর পরায়ণ হইব, এতে তাতুন অহিংসা নীতি তার মনের ভিতরে প্রতিষ্ঠিত হইব, এতে নির্বাণের দিকে তার অগ্রসর হইতে সুবিধা হয়ে যাবে। তো সে কারণে বুদ্ধ প্রাণীগণরে দুকুত্তুন মুক্তি করে বেলাই এই প্রাণী হিংসা বা প্রাণী হত্যা গরি বেলাই নিষেধ গজি দে তলে আরাতুন প্রাণী হত্যা তুন কিতম পড়ব বিরত থাকম পড়ব। তারপর দ্বিতীয় নম্বর চুরি করে তো ওখানে লোভ চিত্তর দ্বারা চুরি তো আর এনে নগরে চুরি করে যেন নির্দিষ্ট সম্পত্তির ভিতরে নিজের সম্পত্তির ভিতরে সন্তুষ্ট থাকি না ফেললি অন্য সম্পত্তির প্রতি যদি লোভ ঢুকে আকাঙ্ক্ষা গান ঢুকে মানে তার ইনকামের বাইরে জীবন আকাঙ্ক্ষা ইচ্ছে গান জমের ইয়ান অতিরিক্ত লোভ কারণ তার সীমার অতিরিক্ত যাতে অতিরিক্ত যে চুরি করি বেলায় ইচ্ছে করিব এবং চুরি সম্পাদন করিব। শুধু চুরি বলি কোনো হতা নয়, ডাহাতি হত্যার মানে এই জাতীয় এক কথায় নিজের জীবন নয় ইউন হল অবৈধভাবে আত্মসাৎ করলে এই তারা ব্যাকুল চুরির মধ্যে গণ্য হয়। তবে এই চুরি গরিবেলা কিনলে মানা করছে চুরি করলে লোভ বাড়ে। তো সে কারণে বুদ্ধ ওই লোভ কমাই বেলাই, লোভরে ক্ষয় করি বেলাই, লোভরে ধ্বংস করি বেলাই। আর লোভ ক্ষয় করলে এটা নির্বাণ লাভর কি যাব গই হেতু ওই যাব গই। তো সে কারণে বুদ্ধ ওই প্রাণী চুরি করি বেলাই নিষেধ করে দিয়ে তাহলে এতলাই অনারাত্ম ব্যাগ কোন এই চুরির তুনো কিতম করব বিরত তাগন পরিবুদের নির্বাণ যাইতে হলে। তারপর তৃতীয় নম্বর শিল হইতে কামে মিথ্যা ছাড়া বেরাবনি শিক্ষাবাদাং সমাধি আমি মিথ্যা কামাচার ইয়ে করতে করে দেয় যেতে অতিরিক্ত স্পিড বাড়ে যে বুঝি এতে বৈধতা জীবন আছে, বৈধতার বাইরে ওই অবৈধভাবেও তার আকাঙ্ক্ষা বৃদ্ধি ফাইবু। তাহলে আকাঙ্ক্ষা বৃদ্ধি ফাইলে এতে ব্রেক ধরি না ফেললে এতে ঘটনা ঘটাই ফেলাইব। তাহলে দেখা যাচ্ছে যাতুন ব্রেক ধরিবার কি আছে ক্ষমতা আছে, মানে ব্রেক বলতে চিত্তরে কন্ট্রোল করিবার ক্ষমতা আছে, ইতি বৈধতার ভিতরে থাকিব এরি। তাহলে এখন ইয়ং কি হল ইয়ং গুণতে যেতে আরা দেহের প্রতি মোহবশত অজ্ঞানবশত আকর্ষণ জমিব, এই আকর্ষণীয় দমান্য ফেললি এই অপরাধ ইয়ন সংগঠিত হয় দেরি। তলি বললি তো মোহ দ্বারা তলি বুদ্ধ এই বেবিচারি করি বেলায় মানা করছি যে কিনলে মোহ জীবে আছে ওই লোভ দেশ মোহন হইলাম না এই মোহ বিষয় করি বেলাই এই সে কারণে শিলিবে রক্ষা করি বেলাই হইয়ের। তো যারা এই কায়িকতানুস্থিতি ভাবনা আদি করে এবং যারা অশুভ ভাবনা আদি করে ইতারা কিন্তু এই শিলিবে কন্ট্রোলে রাখি তার দেরি। তো ইয়াতে ইতারা নির্বাণ লাভর হেতু ওই যে গিয়েরি। তো এখন তৃতীয় নম্বর শিল গেল। চতুর্থ নম্বর শিল হলো কি মিথ্যা বিতা কটু বেদ বাক্য ইউ সৈন্য পারব। মিথ্যা হতা খারা হয় অয়দ হতা নয় হলি নয়দ হতা ওই হলি তারা হতে মিথ্যা বাক্য বিতা বাক্য মানে সম্প্রলাপ বাক্য যে বাক্য নিজের হন উপার নইব অপরহন উপার নইব তারা হতে বিতা বাক্য। মিথ্যা বিতা কটু মানে খারাপ কথা গালাগালি করে দেয় ইউন হলে কটু বাক্য কেন ইউ সৈন্য পারিব। মিথ্যা বিতা কটু বেদ বাক্য মানে ইতার কথা ইতারে জিউ হয় ইউ হলে বেদ বাক্য এই সৈন্য পারিব। তাহলে এখন মিথ্যা কথা কিনলে হয় লোভর হারণেও হয় হিংসের হারণেও হয়। লোভর হারণে হতে হয় হন কিছু একদম ফাইবার লাই আত্মসাৎ গরি বেলাই জিউ মিশতা হইবে লোভর হারণে আবার হতিকে মিশতা হইতে বিপদত ফেলে বেলাই তলি বলি হিংসের হারণে ইবে বলি কিয়ের কারণে হিংসের কারণে আবার হতিকে মিশতা হইতে মোহবশতেও মিশতা হয়। মোহবশত মানে তাই মনে করতে মিশতা নয় কি ভাইয়া কত হলি অসুবিধা কি এই তার ভিতরে কিন্তু লোভ হাজ নগরের হিংসেও হাজ নগরের ওই অজ্ঞানবশত তাই মনে করে দিয়ে হলিও কিছু একটা সমস্যা নাই। কিন্তু ইয়ানোর দ্বারা আস্তে আস্তে অভ্যাস দেখি অযথা বিষয় কি হয়ে গই অভ্যাস ওই যার গই ইয়ে তো মোহবশত। তো সে কারণে বুদ্ধ এই মিথ্যা বাক্য হবেলাই নিষেধ করে দিয়ে দেয়। বিতা বাক্য মানে সম্প্রলাপ বাক্য মানে যে বাক্য মানে যে কথা হলি নিজের হন উপান নইব অপর হন উপান নইব এই কথাই হলি অযথা সময় কি হয়ে যার গই ব্যয় ওই যার গই। তো সে কারণে যাই না বুদ্ধ মানা করছি দের অযথা সময় বুদ্ধ খনম ইত্যাদি অযথা সময় ব্যয় করি বেলায় মানুষের ন হয় প্রতিটি মুহূর্ত স্মৃতি সম্প্রজ্ঞানের দ্বারা আস্তে আস্তে জ্ঞানমূলক ভাবে প্রতিপালন করতে হইবে। তাহলে এইভাবে যদি করে সম্প্রলাপ বাক্য যেন হয় যে বুকুই সম্প্রলাপ বাক্য হয় হতুন এই মোহবশত হয় দেরি এত লাহত দেখি অবিদ্যায় মজিয়ে তোমরা কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময় গত
গত হইল তোমার, আসিবে না তাহা পুনঃ আসিবে না আর, তাই বলি অবিদ্যা নিয়ে কাল করিও না কয়, জ্ঞানের সাধনা করো থাকিতে সময়, আজি যে সময় গত হইল তোমার, আসিবে না তাহা পুনঃ আসিবে না আর। তাই বলে অবিদ্যা নিয়ে কাল করিও না কয়, জ্ঞানের সাধনা করো থাকিতে সময়, সময় থাকতে জ্ঞান সাধনা করিবেন। কারণ সময় থাকতে বলতে যেতে বুড়ো হয়ে যাবেন গই, আর ট্যাং আল্লোর ঈশ্বরিন্দ ফারিব বিচার নদী ফরিতে হইবেন, এত ইচ্ছা করলিও আর এত বিহার অরিন্দম বিহার ইয়ে হাসে তাইলিও আর বিহারও জন কি নইব সম্ভব নইব, এনে খালি উঠবে বেঁধে ও বিহার হাসে কিন্তু বিহারে তো যাবে আর কি নাই সামর্থ্য নথাইব। তো সে কারণে সময় থাকতে কি গরম পড়ব দে, পথ পরিষ্কার গরম পড়ব দে। কি পরিষ্কার? পথ মানে কি? ওই লোভ দেশ মোহন হয় গরম করে উদেরি। তো লোভ দেশ মোহ হয় করতে এই শিলা দি পালা মতো প্রতিপালন গরম করে উদেরি। তাহলে অনারা তাহলে সম্প্রদায় বাক্য নহবেন মিথ্যা বিতা কটু, মিথ্যা বিতা কটু, কটু মানে খারাপ কথা গালাগালি। তো গালাগালি সাধারণত কি উত্তম হতে ক্রোধ বশত হিংসা বশত হয় দেরি। তো সে হারের বুদ্ধ মানা গেছে দেখিলে হিংসা নবারি বেলায় হিংসা ক্ষয় বেলায় ইউ বেলায় নিষেধ গজি দেরি। তাহলে ইউ নহবেন তাহলে মিথ্যা বিতা কটু বেদ বাক্য মানে ইতার হতা ইতার হতা ইতারে লাগাই দিতে ই দুই তিন কারণ বিদ্যমান থাকে। ইয়ান গানতে কিছু আছে সহ্য বাজা দিল হিংসা বশত মানে ইতারা সহ্য বাজা দিলি সহ্য বাজিলি আই একেবারে মানে আরামসে তাই বোধকে মনে করো দেরি ওদের তারা সুখী আছে। তাহলে দেখা যাচ্ছে মনের ভিতরে হিংসা জাগের দেয়, ইতারারে সহ্য বাজায় দে। আবার অধিকার আছে লোভ বসে মানে এমনি সহ্য বাজিলে আই এমনি তুই চুরি করিতে আই এমনি লাভর বাগি ওই ইতারা এমনি মরক গুই এরি না ইতারা কি গুই মরক গুই ন। তখন মাঝে মাঝে কুত্তে হরা গলি তিন কুত্ত যদি একখান মধ্যে তাকে দুগো কুত্ত যদি হরাহরি করে আর গো কুত্ত ওই তারা দুজনে হরাহরি করে মাঝখানে এনে আর গো কি করি বেলার বাতুন খাই পেলাই তিন হয়তো না মাঝে মাঝে তালের মধ্যে একই তালের মধ্যে যাতে কি দিব বাদ দিব অথবা হানা দিব। ওই দুয়া কুত্তে যেতে হরাহরি করে ইতারা অন্দি হরাহরি করতে হইতে হইতে সময় শেষ আর এমনি আর কুত্তে হারি কি করি পেলার খাই পেলার। তো এইরকম হতিকে বুদ্ধি করি না মানুষ শুনে সহ্য বাজায় দেরি। তো সে কারণে যায় না ইউ সত্তুন করে দে একমাত্র মোহ বসে হিংসা বসে অজ্ঞান বসে গড়ে দেরি। লোভ বসেও করে হিংসা বসেও করে মোহ বসেও করে। তো যারা প্রকৃত জ্ঞানী এই লোভ দেশ মোহ ক্ষয় করি বেলায় ইউনুত্তুন বিরত থাকে এবং মানুষের নির্বাণ লুজে বেলায় ওদের নির্বাণ সাক্ষাৎ গড়ে বেলায় বুদ্ধ ইউন কি গজি দে মানা গজি দে বা নিষেধ গজি দে। তাহলে আর এই নতুন বিরতি দেখুম। তারপর পঞ্চম নম্বর শিল মধ্যে হদ দেখি সুরা মেরিয়া মাজ্জা পামরাট্টানা বেরামনি শিক্ষাবাদাং সমাধে আমি। তাহলে মদ বা নেশাদ্রব্য শুধু মদ বলে হনো হতা নয়, যাবতীয় জীবন হল নেশাদ্রব্য জীবন খায় নে মাথা ফলাই ধরে দেরি হয় না নয়, ফাগলামি ধরে দেন না খাইনে ডুলে দেন না অতিরিক্ত খালি। তাহলে নিয়মের ভিতরে খাইলিও আবার অনেক সময় দেখা যায় যে অভ্যাসে গেলে গই এতে এই অল্প অল্প করতে হইতে একসাথে কি হয়ে যাবে গই অভ্যাসে ফরনো তৈলি আর নখাই না পারিব এইভাবে ওই তার ব্রেন নার্ভ ইউন এই ওই অ্যালকোহল ইউনে নার্ভ ইউন সংকুচিত করে ফেলাই মানে জীবন দিনে ব্রেন প্রসারিত হইব ভালো চিন্তা উৎপন্ন হইব। সেই ভালো চিন্তা ইউন উৎপন্ন হইতে বাধাগ্রস্ত করিব কি করিব দে বাধাগ্রস্ত করিব। সে কারণে যায় না বুদ্ধ এই নেশাদ্রব্য আদি সেবন করি বেলায় নিষেধ গড়ি দিয়ে দেরি। তাহলে আর তুমি জ্ঞান করে চলিলি তাহলে দেখা যাবে যারা এই মোহ ক্ষয় করে বেলায় ইচ্ছা জাগিব তাহলে তারা ইউন বিরত থাকিব দেরি। তাহলে এক কথা পঞ্চশীল আদি দিয়ে দেয় কিনলে বুদ্ধ আর আস্তে আস্তে লোভ হিংসা অজ্ঞান ক্ষয় করি নে নির্বাণের দিকে যে বেলায় হইকেলো যে বেলায় নির্বাণের দিকে যে বেলায় এই শিলিং দিয়ে ইউন অবশ্যই প্রতিপালন করিবেন। আরো যদি সময় সুযোগ থাকে দিয়ে হয় অবশ্যই অষ্টশীলাদি লইবেন নিশ্চিত। অষ্টশীলের মধ্যে বলতে আরো তিনশীল বাড়ি বুধের ঈদ পঞ্চশীল তো ঈদ খবরশীল বাড়ি বুধে 5 কত হ্যাঁ আষ্ট এই 5 আষ্ট তাহলে আরো তিনশীল ঈদ বিকাল ভোজন আর বলে যে নাচা গীতা বাদিয়ে বেশি কথা হচ্ছে না মালা গান্ধা বিলে বনা তারা মান্না নেবে উষাটা বেরাবনি শিক্ষাবাদাং সমাধি আমি এই শিলিব প্রতিপালন করবেন। আর বলে দেখি উচ্চশয় না মহাশয় না কিন্তু তিনশীল বাড়িব তবে আরোগ্যশীল এমনি 3 নম্বর শিল কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদিও বা প্রায় হাসাহাসি শিল ই বলে 3 নম্বর শিলের মধ্যে পঞ্চশীল তৈরিতে স্বামী স্ত্রী তাগিদ তারিব অন্যান্য অবৈধ কামাচারে লিপ্ত অন্য ভারিব পঞ্চশীলত। আর যাতে অষ্টশীলের মধ্যে উত্তীর্ণ হইবেন এতে কিন্তু স্বামী স্ত্রীও কি নইব ওই কামাচার বা এরকম কামে লিপ্ত ওই নপারিব ই তো এক্সট্রা হয়ে যাবে মানে আরো একদাপ উপরে আরো কি একদাপ
উপরে, কারণ বুদ্ধ যত উপরে যাবেন তত লোভ দেশ কামর স্পিড কাম তৃষ্ণা বব তৃষ্ণা বিভব তৃষ্ণা ইউ সময় ফেলা বেলায় বুদ্ধ এই শিলিয়ন দিয়ে দের তরি যারা প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান ইতারা কি করে এই পঞ্চশীল প্রতিপালন করে। আবার অবশ্য পূর্ণিমা অষ্টমীর মধ্যে আইলি এতে কি করে ওই অষ্টশীলাদি প্রতিপালন করে। আরো যদি এক্সট্রা যদি ফারদে হয় আরো এক্সট্রা বোধকে একেবারে বর্ষা বাসন যদি 3 মাস লাই অধিষ্ঠান করে, আবার বোধকে একেবারে 1 সপ্তাহ লাই এক নাগারে করে, আবার বোধকে একেবারে আজীবন লাইও লয় দেয়। এরকম বোধ কি মানুষ আছেরই, তবে ওনারা যতটুকু পারন চেষ্টা করিবেন, কারণ হত্যমরি কোনো বিশ্বাস নাই। আসমরি কি মরিকাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল। হত্যমরি বিশ্বাস নাই। বউ জোয়ান জোয়ান ফুয়া জিও এবং বউ ফুয়া অ্যাভেলেবেল মরিজের গুদে শুধু ওনারা নয় বান্তিও ইয়ং বয়সে মরি যাগি কেন ওনা নয় এই মরি যাগি তো যেন গত 3 দিন আগদি মারমা মানতে 24 ওয়াইদে 6 বছর 24 বছর মানে ইবে ফুরালি 25 হইতো দেরি বয়স হলো 47 বয়স হলো তো কত 47 তাহলে দেখা যাচ্ছে শুধু হইবে মসজিদে না আরো হত্য মরি তার কোনো গ্যারান্টি নাই। তো এতে ওনারা কোনো বিষয় নয়, সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নিশ্চিত, কিন্তু হত্যা মরে তার কোনো কি নাই গ্যারান্টি নাই। তো সে কারণে ব্যাকুলে প্রস্তুত থাকুন পড়বো মনলান উর্মিককে রাহম পড়বো। উর্মিককে মানে নির্বাণমুখী রাহম পড়বুদের এত লাহ দেখি এমনি করে সবাই যাবে যেতে হবে, কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে ঘর চারিয়ে একলা হবে, একদিন তো পাপ পুণ্যের বিচার হবে। জীবন এখন আরা অঙ্গে আছি কে আয় অঙ্গে যাইব নিজের কর্ম অনুসারে কেউ বোধ গতি নির্দিষ্ট ও বোধে। তো সে কারণে যাই না ব্যাকুলে যতটুকু পারো নিজের গতি নির্দিষ্ট করি বেলায় গতিরে উর্মিককে যে বেলায় সবসময় সতর্ক থাকন পরিবুদের এখানে এই বউ ফুয়াশা জি লইনে জিন আসন ইউনো অবশ্যই যতক্ষণ পর্যন্ত সংসার হত্যা গেলি বুদ্ধ হই দেখি মাতা পিতু পট্টানাং পুত্র দ্বারাচ্ছে সাঙ্গাহু আনা কুলসা কাম্মান্তা এ তাং মাঙ্গলা মুত্তমাং। যতক্ষণ অনায় সংসার হত্যা গেলি এতে মাতা পিতারা অবশ্যই সেবা যত্ন গরম পড়ব এবং বউ ফুয়া স্ত্রী পুত্র থাকলি ইতারার বরণ পোষণ গরম পড়ব এবং অনুকূল প্রতিপালন অনুকূল ধর্ম অনুকূল জীবনযাপন করলি ইব উত্তম মঙ্গল ইব উত্তম মঙ্গল ইউনো অবশ্যই কর্তব্য সম্পাদন গরম করব। আবার স্ত্রীত্ব স্বামীর প্রতি জিন কর্তব্য আছে এবং ঘর সংসারের প্রতি জিন কর্তব্য আছে, শ্বশুর শাশুড়ির প্রতি জিন কর্তব্য আছে, ইউনো কিন্তু যথা কর্তব্য সম্পাদন করণ অবশ্যই অবশ্যই করিব। এর বাইরে যদি হয় কারণ ইঙ্গুন ব্যতিক্রম হলে বহুত বড় কি হয়ে যাবে গই ফাপ ওই যাইব গই। তো এদিনে খালিও নয় আজিয়ে বেইন্য একজনে আমাদের অরিন্দমন মধ্যে আর কাছে দেখা করতেছিল উপাসকেরই যখন একজনের নাম নহরে একজন উপাসক বেচারা বউ মারা গিয়ে বাপতর কি কি কই যুদ্ধ ওই গিয়ে গই। তো খদ দেরি খদে বানতে জিওর মা যদি কি হয় দুষ্ট হয় তাহলে শ্বশুর শাশুড়ি তুমি কি যে গই আলাদা ওই যে গই। তো আলাদা এখন ওইলু দেরি একজনে আর হতে হতে বানতে আচ্ছা মার হতা ধরিনে শ্বশুর শাশুড়ি তুন জিয়ত দে ফুয়াই কি গই আলাদা ওই গি গুদেরি এখন নাইবে জোয়ান আছে দে কি মার কথা মতো দরের। তো মাই বউ তো একদিন কি যাবো গই মরি যাবো গই। আবার যে জিওরে ওই শ্বশুর শাশুড়ি তুন আলাদা করে থাকি বেলায় বুদ্ধি পরামর্শ দিই এখন ইবে তো একদিন ফুয়ার মার হইব ফুয়ার কি হইব মা হইব ফুয়ার কি জিওর মা হইব। তো এতে শুধু আসলে বাইরে বুনে নইব। তো এত লাই ব্যাক তুলি কিনে সতর্কতা পড়বো দে আসল মা বাবারে সারি যাইবার লাই খন জিওর মা বাবাও বুদ্ধি নদিবেন এবং নিজের গাতালিও এই নোয়া নিবে জিওরে এই ধরনের ফুসকি নদী যেড়ে আসু সেটা সুন্দর করি তাক সুন্দর করি শ্বশুর শাশুড়ি লইনে এই জামাই লইনে সংসারের মধ্যে শৃঙ্খলাবদ্ধ তাই বেলায় পরামর্শ আদি দিলি ইতারা সংসারে সুখী হইব এবং ভবিষ্যতে তোমারা মরি গেলি এতে তোমারা জি ওই সংসারের মধ্যে কি দেব না সুখে থাকিব। আর যদি এনে ওই আলাদা এই ধরনের পরামর্শ আদি দিলি তোমার তো 12 বছর বাঁচিনো তাইবে ইতারাও একদিন ফুয়ার মা ফুয়ার কি হইব জিওর মা হইব ইতারা তোর এই কর্মফল ইয়েন আয় যাইব। তো সে কারণে যাই না ব্যাকুনে সংসার থাকিলি ওই কর্মফল ইউন
অবশ্যই বিশ্বাস করিবেন হতে কি কর্ম আইয়ে তার হলো কি নাই গ্যারান্টি নাই এদিকে সতর্ক থাকি নিজের জীবনী সুন্দর করে পরিচালিত করিবেন তো ইন তো শিলর কথা নীতি আদর্শর কথা কইলাম দেরি নয় না তারপরে এর পরে দেয় বাবনা দান শিল তারপর হইলাম দেখি বাবনা তো এই বাবনা দিও অবশ্যই ভাবনা দিয়ে অবশ্যই গ্রহণ দরকার যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয় ততক্ষণ পর্যন্ত এই চিত্ত যতক্ষণ না পর্যন্ত মার্গ বলে প্রতিষ্ঠিত নয় সমাধিস্থ নয় ততক্ষণ পর্যন্ত এই চিত্ত একে গুরুগুদে নিশ্চিত তো সেই চিত্তরে কন্ট্রোল করি বেলাই অবশ্যই আরাত্তন সমত ভাবনা জিম বুদ্ধানুসূতি ভাবনা ধর্মানুসূতি ভাবনা সংজ্ঞানুসূতি ভাবনা ইউকরণ দরকার আনাবানুসূতি ভাবনা আদি এবং কায়গতানুসূতি ভাবনা আদি এবং মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনা আদি এবং শিলানুসূতি ভাবনা ত্যাগ অনুষ্ঠিত ভাবনা এবং দিন 10 অশুভ ভাবনা আছে এতুন চরিত্র অনুসারে বাঁচিল না ভাবনা আদি করে চিত্তরে কন্ট্রোল করণ একাগ্রতা করণ অবশ্যই কর্তব্য এবং এই গণনার পর যাতে চিত্ত পঞ্চ নিবরণ শূন্য পঞ্চ নিবরণ অপসারিত হয়ে যাবে অপসারিত বলতে সাময়িকভাবে সরি যাবে কি কি কামচন্দ ব্যাপার তিনমিদ্য উদত্ত কৌকিত এবং বিচিকিৎসা এই পঞ্চ নিবরণ যাতে সরি যাবে এতে ওনারা বিদর্শন ভাবনা করিবেন কি যাবেন উপযুক্ত ওই যাবেন এই স্মৃতি বিদর্শন করে আস্তে করে একেবারে ওই বাহ্যিক তৃষ্ণা এবং ভিতরত্তর জীবন জন্ম জন্মান্তরে সংস্কার হিসেবে জমা আছে ইগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে গুদেরি এইভাবে ক্ষয় করি না আর একদিন নির্বাণর এইভাবে করতে হইতে নির্বাণর ভাবে ফিল আপ হইতে হইতে যাতে একবারে পরিপূর্ণতা লাভ করিব এতে নির্বাণ হয়ে যাবে গুদের কে যাবে গুদে নির্বাণ হয়ে যাবে গুদের নির্বাণ ইন দূরিয়ে ন হাসে নয় ইন মন চিত্তর মধ্যে তবে ইন লোভদাস মোহ ডাকি রেখে দেয় ইন আর দর্শন করি না পারি তবে এই রূপদাস মোহর আবরণ যদি আরা খুলি ফেলাই তুলি এই দর্শন ফাইনদের নির্বাণ এতলাই পরম পূজ্য বনমান্তীয় প্রায় সময় হয় হয়তো নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোভদাস মোহতারে ডাকি আছে গায় আবরণ খুলে ফেলা দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান তো ওনারা সেই অম্লান বেলায় চেষ্টা করবেন দেরি তো ওনারা হইন আর তুই নিজত্তুন হই বেলায় আয় নিজত্তুন এই হতাগুন হইলাম তবে এর তুন যদি ওনারা তুমি বাড়া ন লাগিলিও আর দোষ ধরে নিতে পারবেন কারণ আর ইচ্ছের উৎসার দিও না আর ইচ্ছের উৎস হই দি ওনা নয় এত লাই প্রথমে ওনারা হইতে কোনো কিছু ওনারা তুমি জানিবে তাইলি বুঝিবে তাইলি কোনো কিছু নির্দিষ্ট তাইলি এই এঙ্গেন কইবেন আই এনুরু তো ওনারা পছন্দ মতন করি না একবারে মানে পছন্দ মতন বলতে আবার ওনারার পছন্দ বুগুলো কোনো হতা নাই মানে ওনারা জিজ্ঞাসিত কি ওই জিএন প্রশ্ন এই অঙ্গান ওই বুদ্ধ মতে কি জিএন কয় ই অঙ্গান দেশনা করি বেলাই চাইলাম এখন আর উজ্জাতে সার দিউন আয় অনারারে এই দান শীল ভাবনা বিষয়ে সংক্ষিপ্ত করি না ধর্মহতা হইলাম ইউন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরিবেন দেরি তো এত জীবন ভালো লাগে গ্রহণ করবেন ভালো না লাগলে ফালা দিবেন দেরি কেন অনে নয় তবে বুদ্ধর বাণী এই যেমন বুদ্ধ বাণী অরহতগণে সংজ্ঞায়ন করিবে সতী বুদ্ধ বাণী তুন উগ্র অক্ষর কেয়াই বাদ কি হনা ন দে উগ্র অক্ষর কি ন দে বাদ ন দে খনে ন দে যারা অরহতগণ মুক্ত পুরুষ ইতারা কিন্তু বাদ ন দে কিন্তু বর্তমানে হতিকেন যারা বহুয়ালয় থাকে এরকম হতিকেন ফষ্টি ঘরে সমাজের মধ্যে মানুষ না থাকে না ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দেখি দি ইউম বুদ্ধবাণী নয় ইউম বুদ্ধবাণী অয় ত্রিভিটকর বাণী রে এতই দেখা যাচ্ছে ইউম খারা করতে যারা আইজো বালা মতন লোভ দেশ মোহর ভিতরে বউফুয়া লই লেডার ফেডার ফরি করি নে গানি ভিডিও বউফুয়া কাটি ফরি আছে এই তারাই হতাই হদ দে খারা যারা ঠিকভাবে শিলাদি প্রতিপালন নগরের ই তারা ওই ত্রিভিটকর বুদ্ধবাণী ইউম কি বাণী ইউর গভীরতা কি ইউম উপলব্ধি করি ন ভারত দেয় এই হতাই ইউন হদ দের কিন্তু যারা উপলব্ধি করে তারেন ই তারা তুন উগ্র অক্ষর উগ্র লাইন উগ্র স্কন্ধ বাদ দিবের মতন কি নাই শক্তি নকুলা যেমন পরম পূজ্য বনমান্তের মতন মহাপুরুষ তারা ই তারা হনদিন ত্রিভিটকতুন উগ্র বাণীয় বাদ দিবের লাই কি ন হয় উগ্র বাণীয় তবে তবে বিষয় আছে জীবন বর্তমানে এই ভিক্ষু সংঘ অনুবাদ করছি এবং জীবন যারা বুদ্ধিজম অনুশীলন করে ই তারা অনুবাদ করছি এই অনুবাদ তুমি প্রায় ঠিক আছে কিন্তু জীবন ওই ইন্দুগা সেরা অনুবাদ করছি এটা অনেক সময় বুদ্ধরে ওই দেবতা হিসেবে কি করে বুদ্ধ দেব লিখি দিই বুদ্ধ হন দেবতা নয় বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী বুদ্ধ শব্দের অর্থ হলো কি জ্ঞানী বুদ্ধ হলো মানব পুত্র এই মানব পুত্র সারিয়ে যে সত্য জ্ঞান উদয় করছি কি কি দুঃখে জ্ঞান
জ্ঞান, দুঃখ সম্বন্ধে জ্ঞান, দুঃখ নিরোধী জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। বুদ্ধ হলো মানব পুত্র, বুদ্ধ সেই জ্ঞানের অধিকারী হইলে বুদ্ধত্ব লাভ বুঝি দে। তো সেই কারণে খনকে যদি বুদ্ধ দেবক হয় ইয়ে তার মাথা হারাইপে মানুষ ইয়ে ওই বুদ্ধ ধর্মের আয়োজ দুর্ভাবে ন জানে দে। তো সে কারণে এই জাতীয় বৈত্তুন সতর্ক থাকম পরিবারিত ব্যাকুনে ত্রিপিটক বুদ্ধ বাণী স্টাডি করি এবং আচরণ প্রতিপাল শুধু ফল্লিও নইব, ফল্লিও যদি আচরণ নগলিব নরহত ফরিব গুইব হরবই নরহত ফরিব। তো সে কারণে ফরণ ফরিব আবার আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরম করব। এভাবে কর্ম সম্পাদন করি ব্যাকুনে উত্তম 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 শ্রেষ্ঠত্তম শ্রেষ্ঠ ওই যে বেনবিদের কেনে ইয়াং হইনে বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই কি এগিয়ে চল। তো ওনারা তো ব্যাকুনে জানেন কেন না। তো ইয়াং হইনে আর শেষ গুজম তার আগে আবারও বুদ্ধর বন্দনা, পরম পূজ্য বনবন্ধের বন্দনা এবং এর মধ্যে আর জ্ঞান অলঙ্কার বানতে, উপানন্দ বানতে এবং কৃষ্ণ অলঙ্কার বানতে আর প্রজ্ঞালোক বানতে সহ এবং আর নীলির মার উদ্দেশ্য করি না, না নীলির বড় নীলির মার উদ্দেশ্য করি না। এর মধ্যে আরা পুণ্যদান করি তারা নাতি হল গিয়ে দেখতে ফাইভটা ভরাইলাম কেন না, হারা হারে ভরাইলাম তো পিঙ্কিরে পাবি ফাইভট ভরাই দিই তারা তখন ইতারা তো এখন জীব হত হ্যাঁ ক্লাস 7 পরে ইদারা ক্লাস 7 মধ্যে পরে কেন। তো আচ্ছা যাক ইদারার প্রতিও মঙ্গল কামনা করি, তোমার প্রতিও মঙ্গল কামনা করি, ব্যাকুণের প্রতি মঙ্গল কামনা করি, ব্যাকুণে মিলিমিশি সুন্দর করি না শিলা আদি প্রতিপালন করি, ধর্মময় জীবন যাপন করি না ব্যাকুণ উত্তম উত্তম উত্তমক শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠক এবং নীলির বরেও আর পরিচিত ইতারা আর ছোট থাকতে বহুত আদর যত্ন পাই, ইতারার প্রতি কৃতজ্ঞতা এবং ইতারার প্রতি আয় আর ফক্কতন এবং ভিক্ষু সংঘর ফক্কতন ব্যাকুণে আর পুণ্যদান করি, ইতারাও সুখী হোক অনারা সুখী হোক ইয়াং কামনা করি না। ওই বুকে আনো সাহস ইয়াং শেষ গুজুনদের কেন বেকুন খন বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং হইনে বেকুনুর প্রতি নির্বাণ শান্তি কামনা করি না। আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত করলাম।